ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ আমাদের HTML এর পরবর্তী ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের কোনো ওয়েব পেজ, ইমেল, ফোন নাম্বার বা এভরিথিং URL অ্যাড্রেস আমরা কিভাবে লিংক করতে পারবো সে বিষয়ে এই ক্লাসে সম্পূর্ণ আলোচনা করব। তো যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো ক্লাসের শুরুতে আমরা যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করব সেগুলো আমরা খুলে নেব। আমি এখান থেকে ভার্চুয়াল স্টুডিও কোড, যেহেতু আমরা এখান থেকে কোডিং করব, অ্যান্ড আমরা এই সফটওয়্যারটা খুলে নেওয়ার পরে তার সঙ্গে আমরা ব্রাউজার খুলে নেব। তো আমরা সেই সমস্ত কাজগুলো এখানে রিফ্রেশ করে দেখব। তো আসুন আজকে ক্লাসে যে বিষয়গুলো দেখাবো তার একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। সাপোজ আপনি মনে করেন যে আপনার একটা বাইক শোরুম আছে। তো যারা দূরে থেকে আপনার ওয়েবসাইট থেকে দেখবে, তো তার জন্য কিন্তু আপনার ওয়েব পেজ লিংক আপ করতে হবে, এবং যদি তারা যোগাযোগ করতে চায় ইমেল বা ফোন নাম্বার দ্বারায়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল এবং ফোন নাম্বার শো করাতে হবে, এবং আপনি চাইলে কিন্তু যে কোনো ফাইলকে এখানে শো করাতে পারেন। তো সবার আগে আমরা এখানে পি ট্যাগ নেব। পি ট্যাগ নেওয়ার পরে তো আমরা এখানে কিছু লিখে নেব, যেহেতু আমি কন্ট্যাক্ট করতে বলছি এজন্য কিন্তু কন্ট্যাক্ট আস আমরা লিখে নেব। অ্যান্ড লিখে নেওয়ার পরে আমরা ফাইলটাকে সেভ করব। সেভ করার পরে কিন্তু আমরা একটু দেখে নেব যে আমাদের ফাইলটা ঠিকঠাক কাজ করছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ফাইলটা কাজ করছে। তো আসুন আমরা লিংক আপ করাতে গেলে আমাদের একটা বিশেষ ট্যাগ আছে, সেই ট্যাগটা নিতে হবে। সেই ট্যাগটা হলো অ্যানকর ট্যাগ। অ্যানকর ট্যাগ হলো অন্যান্য ট্যাগেরই মতো কিন্তু HTML এর একটা এলিমেন্ট। ওকে, তো সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের অ্যানকর ট্যাগ শুরুর মধ্যে কিন্তু একটা অ্যাট্রিবিউট চলেছে href। আমরা অ্যাট্রিবিউটটা কেটে দেবো এখান থেকে, দিয়ে আমরা কিন্তু একবার সেভ করব। Ctrl+S দিয়ে সেভ করার পরে আমরা এখানে লিখে দেব যেটা আমরা লিখতে চাইছি। যেমন আমরা ওয়েব পেজ এখানে লিংক আপ করব, এই জন্য আমরা লিখে দেবো ওয়েবসাইট। ওকে, অ্যান্ড ওয়েবসাইট লিখে যাওয়ার পরে আমরা সেভ করব, অ্যান্ড সরাসরি আমরা রিফ্রেশ করে দেখব আমাদের কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের ওয়েবসাইট লেখাটা কিন্তু চলে এসছে। এবারে আমাদের ওয়েবসাইট যেহেতু লিংক আপ করাতে হবে, এই জন্য কিন্তু আমাদের অ্যানকর ট্যাগের শুরু ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নেব, যেটা শুরুতেই এসেছিল, আমি কেটে দিয়েছিলাম, হাইপার রেফারেন্স। তো এখানে href নামে পরিচিত, আমরা href দেব এখানে। ওকে, এন্ড এন্টার করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা চলে এসেছে। এন্ড এখানে আমরা লিখে দেব আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, যেমন আমরা নর্মালি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা দেব ইউটিউবে। তো এখানে ইউটিউব হোম পেজের যে লিঙ্ক অ্যাড্রেস আছে সেটা আমরা এখানে লিখে দেবো https অ্যান্ড এখানে কোলন দিয়ে //www.youtube.com। ওকে, আমরা এখানে লিখে দেবো অ্যান্ড সেভ করে নেবো ফাইলটা। আমরা Ctrl+S দিয়ে সেভ করে নিলাম, অ্যান্ড সরাসরি আপনারা এখানে যখন রিফ্রেশ করবেন দেখতে পাবেন যে আমাদের লেখাটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে। এখন কিন্তু আমাদের লেখাটা লিঙ্ক হয়ে গেছে। যদি আমাদের পিসিতে আমরা ইন্টারনেট সংযোগ রেখে সেই লিঙ্কের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু সরাসরি আপনি দেখতে পাবেন ইউটিউব হোম পেজ। ওকে, তো এভাবে কিন্তু আমাদের লিঙ্ক আপ করতে হবে। ওকে, এবারে আসুন আমরা ইমেল কিভাবে লিঙ্ক আপ করতে পারবো। দেখুন আমরা সেম ভাবে লিঙ্ক আপ করতে পারবো। আমরা এখানে ট্যাগ নেব প্রথমেই, এন্ড ট্যাগ নেওয়ার পরে আমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে যে আমাদের ইমেল অ্যাড্রেসটা কি আছে। যেমন আমরা এখানে মেইলটো লিখবো, MAILTO, এন্ড এখানে আমরা কোলন দেব। কোলন দেওয়ার পরে আমাদের কিন্তু যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দেবো। যেমন আমি এখানে লিখে দিলাম computer os@gmail.com। ওকে, gmail.com আমরা এখানে লিখে দেবো। ওকে, এন্ড লিখে দেওয়ার পরে কিন্তু আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে যখনই রিফ্রেশ করবেন এখানে কিন্তু দেখতে পাবেন না, কারণ হলো আমাদের অ্যানকর ট্যাগের মধ্যে লিখে দিতে হবে মেল। ওকে, এন্ড আমরা এখানে ইমেল লিখে দিলাম, এন্ড ইমেল লেখার পরে আমরা কিন্তু সেভ করে দেবো ফাইলটা। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখনই রিফ্রেশ করবো আপনারা দেখতে পাবেন যে ইমেল চলে এসেছে। এন্ড আমরা এখানে যদি ইমেলে ক্লিক করি তাহলে কিন্তু ইমেল সাইটটা কিন্তু আমাদের খুলবে। এন্ড আমরা দেখাতে পাচ্ছি না আমার মেল অ্যাড্রেসটা। তো এখানে দেখুন আমরা মেলটো লিখেছিলাম। এই মেলটোর কারণ হলো আমরা যদি এই মেলে
ক্লিক করি সরাসরি আমাদের মেলে চলে যাবে। ওকে, তো এই জন্য কিন্তু আমাদের পিসিতে ইমেল করা সফটওয়্যার কিন্তু ইনস্টল থাকতে হবে, যেমন আউটলুক হতে পারে বা ইমেল কোনো সফটওয়্যার হতে পারে। তো সেই সফটওয়্যারগুলো কিন্তু আমাদের পিসিতে ইনস্টল থাকতে হবে। ওকে, অ্যান্ড পরবর্তীতে আমরা যখন এখানে কোনো ফোন নাম্বার অ্যাড করতে যাব তাহলেও কিন্তু সেম আমরা এখানে অ্যানকর ট্যাগ নিয়ে নেব অ্যান্ড সরাসরি আমরা এখানে ফোন নাম্বার লিখে দেবো। তো আমাদের এখানে ফোন নাম্বার লেখার জন্য আমাদের টেল লিখতে হবে। ওকে, অ্যান্ড আমরা এখানে টেল লিখে দেবো। লিখে দেওয়ার পরে কিন্তু আমরা কোলন দেবো অ্যান্ড এখানে আমাদের যে ফোন নাম্বার আছে আমরা এখানে সেই ফোন নাম্বারগুলো লিখে দেবো। ওকে, অ্যান্ড লিখে দেওয়ার পরে কিন্তু আমরা এই জায়গাটা লিখে দেবো যে ফোন। ওকে, এই জন্য আমরা এখানে ফোন লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এখানে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে রিফ্রেশ করে দেখবো আমাদের ফোন চলে এসেছে। যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে অটোমেটিকলি কিন্তু আমাদের যদি ফোন করা কোনো অ্যাপ থাকে সেই অ্যাপে কিন্তু আমরা চলে যেতে পারবো অ্যান্ড সেখান থেকে আমরা কল করে নিতে পারবো। ওকে, এবারে আসুন আমরা যদি এভরিথিং কোনো সাইট বা কোনো ওয়েব পেজকে আমরা এখানে বা কোনো ফাইলকে যদি লিঙ্ক আপ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখুন। সবার আগে আমরা এখানে একটা সার্চ করে নিলাম। কি সার্চ করছি? HD ওয়ালপেপার বলে আমরা এখানে কিন্তু সার্চ করে নেবো। সার্চ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে সাইটটা আছে এই সাইটটা আমরা খুলে নিলাম। অ্যান্ড খুলে নেওয়ার পরে এর কিন্তু একটা লিঙ্ক অ্যাড্রেস থাকে। তো সেই লিঙ্ক অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিয়ে নেবো অ্যান্ড সিলেক্ট অল করে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে লিঙ্ক আপ করতে পারবো। যেমন আমরা এখানে আবারও অ্যানকর ট্যাগ নেব অ্যান্ড নেওয়ার পরে আমরা এর মধ্যে পেস্ট করে দিলাম সেই ট্যাগটা, অ্যাড্রেসটা। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে কিন্তু এলিমেন্ট কন্টেন্ট লিখে দেবো যেটা আমরা দেখাতে চাইছি। আমরা এখানে অবশ্যই লিখে দেবো ফ্রি অ্যান্ড ওয়ালপেপার লিখে দেবো। লিখে দেওয়ার পরে কিন্তু আমরা সেভ করে নেবো। সেভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি এখান থেকে ব্যাক করে আমাদের পেজে চলে আসি এই পেজটায়, তো আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু রিফ্রেশ করলে আমাদের এখানে ফ্রি ওয়ালপেপার শো হয়ে গেছে। অ্যান্ড সরাসরি আমরা সেই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু ওই পেজটাই খুলছে যেটা আমরা কিন্তু লিঙ্ক আপ করেছিলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন চাইছে, তো আমি আপাতত খুলছি না যেহেতু এই ওয়েবসাইটটা আমার নয়। ওকে, অ্যান্ড আমরা সরাসরি পেজে ফিরে এলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্য একটা ট্যাব খুলে গেছে জাভাস্ক্রিপ্টের। এগুলো নিয়ে আপনাদেরকে বুঝতে হবে। তো আজকে আমরা ক্লিয়ার করলাম যে আমাদের অ্যানকর ট্যাগ এবং HREF মানে হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউট কিভাবে ইউজ করতে হয় এবং আমাদের পার্সোনাল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা ইমেলগুলো আমরা কিভাবে সংযোগ করে কাজ করতে পারবো এবং সরাসরি ক্লিক করে, এবং যারা যোগাযোগ করতে চাইছে তারা কিন্তু সরাসরি ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো এই জন্য কিন্তু আমরা এখানে এইগুলোকে লিঙ্ক আপ করেছি। ওকে, তো এই অ্যানকর ট্যাগের কিন্তু আমাদের বিশেষ আরো কাজ আছে, আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখব। এবং শুরুতেই আমরা HTML 140টি HTML এলিমেন্ট আছে, তার মধ্যে কিন্তু অ্যানকর ট্যাগ কিন্তু 1 নম্বর। আমরা 1 নম্বরটা আজকে দেখে নিয়েছি এবং অ্যানকর ট্যাগের মধ্যে যে সমস্ত কাজগুলো হয় সেই সমস্ত কাজের মধ্যে কিন্তু একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা স্টেপে আমি আপনাদেরকে সমস্ত কাজগুলি ক্লিয়ার করব। তো আমি আশা করব আজকের এই ক্লাস বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি, আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন এবং এই ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যা বা প্রবলেম এসে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।